আসসালামু আলাইকুম তো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আম, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের ভিতরে যে জনপ্রিয় একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে জেরো সফটওয়্যার। এখন এই জেরো সফটওয়্যারে কিভাবে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয় সেটা আজকে আমরা দেখব। সবার শুরুতে একটু ধারণা দিয়ে নিই যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা কি। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে আমার অ্যাকাউন্টের একটা সিকিউরিটি, যেটার মাধ্যমে আমরা যখন জেরোতে গিয়ে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই অ্যাকাউন্টটা যাতে সেফলি থাকতে পারে। পরবর্তীতে আমরা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করি বা অন্য কোনো আহ, মানে আর কি ব্রাউজার ইউজ করে যদি এটাকে লগ ইন করার চেষ্টা করি, তাহলে একটা পাসওয়ার্ড বা কোড, আমার এই মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করা থাকে তাহলে সেখানে যাবে। দেন সেই পাসওয়ার্ড বা সেই কোডটাকে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা আবার আমরা সেখান থেকে ব্রাউজ করতে পারবো বা সচল করতে পারবো। তা আসুন আগে আমরা দেখবো যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আজকে কিভাবে অন করে, সেই বিষয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। তো সবাই আমরা চলে যাই হচ্ছে জেরো ড্যাশবোর্ডে। এটা হচ্ছে জেরোতে আগে সবার শুরুতে আমরা আগে লগ ইন করে নিব, যত কোনো পাসওয়ার্ড এবং ইমেল নাম্বার দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পরে এখানে আমাকে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য তারা বলতেছে। মাল্টি ফ্যাক্টরটা আমি একটু আগে যেটা যেরকম আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। মানে আমি যদি এই ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ব্রাউজারে যদি আমি ওপেন করতে চাই, জেরো তার সিকিউরিটি পারপাস ইস্যুর কারণে যদি মাল্টি ফ্যাক্টরটা অথেন্টিকেশনটা যদি অন করা থাকে, তাহলে জাস্ট আমার কাছে একটা কোড যাবে। সেই কোডটা আমি দেওয়া মাত্রই আমি সেই অ্যাকাউন্টে গিয়ে প্রবেশ করতে পারবো। এটাও ওয়ান কাইন্ড অফ জাস্ট সিকিউরিটি। এখন এই মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আমাকে ৪টা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম হচ্ছে ইন্ট্রো, তারপরে হচ্ছে চুজ অ্যান অ্যাপ, একটা অ্যাপ চুজ করে দিতে হবে। দেন হচ্ছে সেট আপ করতে হবে অ্যাপ, এবং দেন হচ্ছে অ্যাড ব্যাকআপ। এখন প্রথমে আগে আমরা সেট আপ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, আমরা এই অপশনটা ক্লিক করে দিব। তা আসেন আমরা সেট আপ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিলাম। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে আসলাম, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ এনেবল করার পরে ইন্টোর পরে এখন আসছে হচ্ছে আমার চুজ অ্যান অ্যাপ। আমাকে এখন একটা অ্যাপ চুজ করে দিতে হবে। জেরো এখানে দুইটা প্যাটার্নের তারা অ্যাপসের কথা বলতেছে। একটা হচ্ছে আমাদের গুগল প্লে স্টোরে এরকম একটা লোগো সম্বলিত জেরো ভেরিফাই নামক একটা অ্যাপস আছে, সেটা আমাকে ইনস্টল করে নিতে হবে আমাদের যার যার মোবাইল বা পার্সোনাল ডিভাইসে। সেখানে লগ ইন করে নিতে হবে। এটার জন্য আমরা ইউজ জেরো ভেরিফাই। এই ব্যতীত যদি অন্য কোনো অথেন্টিকেটর অ্যাপস যদি আমরা ব্যবহার করি, তখন ইউজ মাই ওন অ্যাপস, নিজস্ব অ্যাপস দিয়েও এটার ভেরিফিকেশনের জন্য সেট আপ করা যায়। তাহলে আসেন আমরা জেরোটাই নিব। তাহলে আমরা জেরো ভেরিফিকেশনের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের মোবাইলের গুগল প্লে স্টোর থেকে জেরো ভেরিফাই এই চিহ্ন সম্বলিত এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব। ইউজ জেরো ভেরিফাই। এখন আমাকে বলতেছে ডাউনলোড ইউর ভেরিফাই অন ইউর ফোন। আপনি আপনার ফোনে ভেরিফিকেশন করার জন্য জেরো ভেরিফাই যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করবেন। এখানে কয়েকটা স্টেপ তারা দেখাচ্ছে। প্রথম স্টেপে বলতেছে অন ইওর ফোন গো টু দ্য অ্যাপ স্টোর অ্যান্ড গুগল প্লে স্টোর। যথাক্রমে আমি যেটা আপনাদের বলছি, যাদের অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। দেন সার্চ গুগল ভেরিফাই অ্যান্ড ইনস্টল ইট। দেন এটাকে ইনস্টল করে নেবেন। দেন ওপেন জেরো ভেরিফাই অ্যান্ড স্ক্যান দিস কিউআর কোড। এটাকে কিউআর কোডটা স্ক্যান করে নেবেন। দেন হচ্ছে ক্লিক কন্টিনিউ আফটার স্ক্যানিং কিউআর কোড। আপনি যখন মোবাইলে জেরো ভেরিফিকেশন করার জন্য অ্যাপসের ভিতরে গিয়ে এই কিউআর কোডটাকে স্ক্যান করে নেবেন, দেন আপনাকে এখানে এসে অন করে দিতে হবে। আমরা একটু মোবাইলে ডাউনলোড করে নিচ্ছি। আমার ডাউনলোড করা কমপ্লিট। দেন আমি এখান থেকে স্ক্যান করব।
এই স্ক্যানটা কিন্তু অবশ্যই জেরো ভেরিফিকেশনের ভিতরে গিয়ে আপনাকে স্ক্যানটা করতে হবে। আপনি কিন্তু আপনার মোবাইলের যদি স্ক্যানার ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। তারপরে আমি এটাকে স্ক্যান করার পরে আমার কাছে লেখা আছে কন্টিনিউ টু ওপেন ব্রাউজার টু কমপ্লিট সেটআপ। দেন আমি এখানে এসে কন্টিনিউটা সেটআপ করব। এবার এখানে আমাকে এসে বলতেছে ব্যাকআপ ইমেইল। মানে আপনাকে আপনার এই অ্যাকাউন্টটা যদি কোনো কারণে হারায় যায় বা অন্য কোনো সমস্যার সৃষ্টি হয় যাতে অ্যাকাউন্টটা আপনি ফিরে পেতে পারেন, এজন্য একটা ব্যাকআপ ইমেইল আপনাকে দিতে হবে। তা আমরা একটা ব্যাকআপ ইমেইল দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। এবার আমার যে ব্যাকআপ ইমেইলটা আছে সেই ব্যাকআপ ইমেইলে আমার একটা কোড চলে যাবে। সেই কোডটা আমরা একটু দেখব। Then continue. Setup complete. Next time you logged in, you will receive a notification on your phone that you will need to accept authenticate your login. মানে পরবর্তীতে যদি আমি কোনো কারণে লগ ইন করতে যাই, যেইটাই করি না কেন, যে কোনো ডিভাইসে বা আমার এই ডিভাইসে, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। তখন আমাকে একটা কোড চাবে, যে কোডটা আমরা মোবাইলে যে একটু আগে যে জেরো ভেরিফাই যে অ্যাপস আমরা পাবো, সেই কোড নাম্বারটা দিয়ে আমাকে দেন অ্যাকাউন্টে ওপেন করতে হবে। এটা জাস্ট হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন হিসেবেও আমরা বলতে পারি। দেন কন্টিনিউ। আমার জেরো অ্যাকাউন্টে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ডান। ঠিক একইভাবে আমরা আহ, সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করব ইনশাল্লাহ। দেন যখন আমি যদি এবার লগ আউট করি, দেখেন লগ আউট করে এবার লগ ইন করার চেষ্টা করব। এই যে এখানে আমাকে এরকম একটা মেসেজ দিবে যে ইউ হ্যাভ সেন্ট এ নোটিফিকেশন টু ইউর ফোন, অ্যাকসেপ্ট ইট টু অ্যান অথেন্টিকেট ইউর লগ ইন। আপনার মোবাইলের ডিভাইসের নামটা দেখাবে, ট্রাস্ট দিস ডিভাইস। এরপরে আপনাকে মোবাইল থেকে আপনি যে মোবাইলে জেরো ভেরিফাই অ্যাপটাকে ডাউনলোড করছেন সেখানে আপনার একটা মেসেজ বা নোটিফিকেশন চলে গিয়েছে। আমি এটাকে একটু অ্যাকসেপ্ট করে নিই। ইয়েস ইট ইজ মি। দেখেন জাস্ট আমি মোবাইলে ইয়েস ইট ইজ মি দেওয়ার মাত্রই, মানে আমি যখন কনফার্মেশন তাদেরকে করলাম যে হ্যাঁ এটা আমি, সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে সে ওপেন করে যাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটা জেরো তে বা একটা জেরো অ্যাকাউন্টে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।